ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। ক্লাস 10 তোমাদের আর মাত্র কয়েকটা দিন পরে তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হতে চলেছে। তো এই মুহূর্তে কোনো রকম প্রাইমার্স নয়, যেখানে যা পাবে স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো তোমাদের কালেক্ট করে নিতে হবে। তোমাদের এবিটি এর সলিউশন প্রোভাইড করবো বলেছিলাম। তোমাদের এবিটি এর মেন টপিক যেখানে তোমাদের 52 নাম্বার থাকে গ্রামারের থেকে, এবং ভোকাবুলারি ধরে 20 নাম্বার থাকে। সো গ্রামারের যে 52 নাম্বার সেটা সম্পূর্ণ আমি পার্ট কভার করে দিচ্ছি। তোমরা দেখো এবং প্রচুর বন্ধু শেয়ার করো। ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। এবং এই যে ভিডিও, এই যে পিডিএফটা সংগ্রহ করতে চাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখানে টাচ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের জন্য কিন্তু সেটা প্রোভাইড করা হবে। ওকে, সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস দেখতে পাচ্ছ পেজ নাম্বার 14 রয়েছে এখানে। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস অফ ভার্ব যেটা আছে, ফুড ড্যাশ আস অ্যালাইভ। ফুড আমাদেরকে কী করে? অ্যালাইভ বাঁচিয়ে রাখে। অ্যান্ড গিভ বা কোনটা হবে? গিভস আস হেলথ। তো এখানে অবশ্যই সঠিক আছে কিপস অ্যান্ড গিভস হবে। তারপরে বাট ইট ডাস নট, ইট ডাস আ লট অফ হার্ম ইফ উই ইট মোর দ্যান উই নিড। অর্থাৎ আমরা যদি তাতে বেশি খেয়ে ফেলে আমাদের কিন্তু ক্ষতি হতে পারে। তাহলে ডাস হবে। তাহলে বাকি এখানে আনসার তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। তারপর নেক্সট এখানে বলা হয়েছে, দেখো নেক্সট এখানে কি বলছে তোমাদের। নেক্সট এখানে জাস্ট আ মিনিট, fill in the blanks with the appropriate article and punctuation। এখানে তোমাদের অ্যাসেস, তোমাদের টেক্সচুয়াল রয়েছে, পাসিং এ বাপুর থেকে দেওয়া হয়েছে। এখানে তোমরা বুঝতে পারছো টেক্সচুয়াল তোমরা এখানে ইজিলি করতে পারছো। তাহলে অ্যাসেস অফ বাপুর যে অ্যাসেস সেটা ওয়াজ এমার্স, সেটা কোথায় সেটা নিমজ্জিত করা হয়েছিল বা ডোবানো হয়েছিল? ইন দ্য গঙ্গেস হোয়ার দ্য হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার ব্যাঙ্ক অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, বা ব্যাঙ্কে নদীর তীরে আর কি সবাই একত্রিত হয়েছিল প্রচুর মানুষজন। সো অফ ইন আর ওয়ান হচ্ছে সঠিক অ্যান্সার। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন দ্য টাউন। এটা ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। ওয়ান অফ দ্য থাকলে আমরা কি করি? এটা আমাদের যে কোনো একটা করা আছে। হি ইজ বেটার দ্যান, কম্পারেটিভ করলে হি ইজ বেটার দ্যান মোস্ট আদার টিচার্স ইন দ্য টাউন, মোস্ট আদার টিচার ইন দ্য টাউন। আর যদি এটা আমরা পজিটিভ করি তাহলে ভেরি ফিউ দিয়ে করতে হবে। ভেরি ফিউ টিচার্স ইন দ্য টাউন আর অ্যাজ গুড অ্যাজ হি। এটা খেয়াল রাখতে হবে যদি আমরা পজিটিভ করি। বলে দিলাম তোমার যে কোনো একটা করতে পারো, কারণ এখানে ডিগ্রি অফ কম্পারিজন করতে পারি, তাই আমরা কম্পারেটিভ করেছি। উই রিসিভড ইন দ্য চেয়ারম্যান রেসপেক্টফুলি। এখানে রেসপেক্টফুলি নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে। তাহলে এখানে রেসপেক্টফুলি নাউন ফর্ম হচ্ছে রেসপেক্ট। তাহলে উই রিসিভ দ্য চেয়ারম্যান উইথ রেসপেক্ট। এখানে রেসপেক্ট হবে সঠিক আনসার। মাই সিস্টার ওয়েন্ট to Darjeeling. It is a beautiful hill town. কমপ্লেক্স করতে বলছি। তাহলে মাই সিস্টার ওয়েন্ট টু দার্জিলিং হুইচ ইজ আ বিউটিফুল। তাহলে জাস্ট আমরা এখানে লিঙ্কার এখানে হুইচ অ্যাড করে কিন্তু ইটটাকে তুলে দিয়ে আমরা এখানে ইজিলি আমরা কমপ্লেক্স করতে পারবো। খুবই সহজ ছিল সেটটা। পেজ নাম্বার 14 রয়েছে। যাদের এবিটি নেই তারা খাতায় লিখে নেবে, যাদের এবিটি আছে তো অবশ্যই তোমরা টেস্ট পেপারের পাশে যদি স্পেস থাকে সেখানে তোমরা লিখে নেবে ছোটো ছোটো করে। এই কন্টিনিউর এখানে তোমার হচ্ছে ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলা হয়েছে। তো ক্যারিড অন তোমরা জানো কন্টিনিউ ভি2 আছে, তো ক্যারিড অন ইউজ করা হয়েছে। তো পেশেন্ট ডায়েটের ফ্রেজাল ভার্ব হচ্ছে পাস্ট হবে। তোমরা পাসিং এর ভার্ব পড়েছো, সেখানে জানবে পাস্ট হবে হচ্ছে ডায়েটের ফ্রেজাল ভার্ব। তারপরে রিড আছে, রিডের তো দাগ ছিল, তার রিড হচ্ছে গো থ্রু। এটা হচ্ছে সঠিক আনসার। নেক্সট আমরা চলে আসি ভোকাবুলারির জন্য আমরা আলাদা আসবো। ভোকাবুলারি শুধুমাত্র এবিটিএ নয়, সমস্ত ভোকাবুলারি আমরা একত্রিত করছি। এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ এবং স্কুল টেস্ট পেপার সমস্তটা একত্রিত করে আমরা 20 তারিখের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের যে ফ্রি গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই ফ্রি গ্রুপে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ফ্রি গ্রুপ থেকে কিন্তু তোমরা চাইলে সেই সমস্ত পিডিএফ কালেক্ট করে নিতে পারো। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রোভাইড করা হবে স্টুডেন্টদের জন্য মাধ্যমিক 2026। নেক্সট আমরা চলে এলাম 48 পেজে। এখানে দেখতে পাচ্ছ কারেক্ট দ্য অল্টারনেটিভস যেটা ভার্ব। তাহলে বাই দ্য টাইম দ্য ট্রেন, নির্দিষ্ট সময়ে ট্রেন সেখানে উপস্থিত হয়েছিল বা পৌঁছেছিল। উই হ্যাড প্যাকড, আমরা আমাদের ব্যাগটা প্যাক করেছিলাম। অ্যান্ড হ্যাভ বিন ওয়েটিং অ্যাট দ্য প্ল্যাটফর্ম অপেক্ষা করছিলাম। তারপরে চলে আসি আমরা নেক্সট এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল পিউয়েশন। উই স্টে অ্যাট আ হোটেল হবে এই কারণে, কারণ এখানে নির্দিষ্ট করে কোনো হোটেলের কথা বলছে না। তাহলে এখানে এ হবে। এখানে আ ফিউ স্টেপ অ্যাওয়ে থেকে মিউজিয়াম থেকে কিছুটা স্টেপ দূরে ছিল। নেক্সট চলে আসি এখানে আমাদের ভয়েস বলছে দে মেট হিম। এই যে হিমটাকে ফোকাস করতে হয়, বাকিটা আমাদের যা রয়েছে সেটা আমাদের এক্সট্রা পার্ট হিসেবে রেখে দেবো। তাহলে এখানে হিম, হি ওয়াজ, যেহেতু এটা কমপ্লিমেন্ট রয়েছে যে তাকে তারা ক্যাপ্টেন করেছিল, তার
অনভিজ্ঞতার সঙ্গেও, মানে অভিজ্ঞতা নেই সেরকম, ইন এক্সপিরিয়েন্স। তো তাহলে হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিস ইনএক্সপিরিয়েন্স বাই দেম। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, হ্যাড ইউ রিভাইজ দ্য চ্যাপ্টার থ্রুলি। এখানে এটা কিন্তু ইন্টারভিউ সেন্টেন্স নয়, এটা খেয়াল রাখতে হবে। এখানে কি বলছে টিচার, দেখো টিচার বলছে স্টুডেন্টদেরকে যে এখানে হ্যাড তোমাদের এখানে যদি অর্থে ইউজ করা হয়েছে, যদি তোমরা আর কি থ্রুলি ইউজ করো সমস্ত চ্যাপ্টারটাকে, তাহলে হচ্ছে তোমাদের ইউ উড নট ফেস এনি ডিফিকাল্টি ইন এক্সাম, পরীক্ষার হলে তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবে না। তাহলে এটা কিন্তু তোমাদের কিন্তু ইন্টারেটিভ সেন্টেন্স নয়, হ্যাড থেকে যেন ইন্টারেটিভ করে দিও না, এটা ইফ অর্থে ইউজ করা হয়েছে। তো যাই হোক, তাহলে এটা চেঞ্জ করতে হলে কী করতে হবে, তাহলে টিচার টোল্ড দ্য স্টুডেন্ট, এখানে এখানে লিঙ্কার কিন্তু দ্যাট বসবে, দ্যাট বসবে। তাহলে দ্যাটের পর দ্যাট, তাহলে স্টুডেন্টদেরকে টিচার বলছেন দ্যাট যে ইফ যদি দে হ্যাড রিভাইজ দ্য চ্যাপ্টার থ্রুলি, তাহলে এইটা খেয়াল রাখতে হবে, ইফ দে হ্যাড, ইফটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। ওকে, আমি যেহেতু বললাম এখানে কন্ডিশন মেনশন করছে, থ্রুলি দে উড নট হ্যাভ ফেস এনি ডিফিকাল্টি ইন এক্সাম, তাহলে পরীক্ষা দ্বারা কোনো সমস্যার সম্মুখীন হবে না। তারপরে আই স দ্য ট্রেন কামিং, ইমিডিয়েটলি I caught hold of the little boy. Sooner দিয়ে ইউজ করতে বলছে, no sooner had I seen the train coming then I caught hold the little boy. নর্মাল সেন্টেন্স বুঝতে পারছো, no sooner had এর যে রুল সেটা অ্যাপ্লাই করে আমরা করতে পারছি। তারপরে চলে আসছে এখানে তোমাদের মেট রয়েছে, মেট হচ্ছে কেম অ্যাক্রস ফেজাল ভার্ব, তারপর এখানে পোস্টপন্ড রয়েছে, পুট আপ হচ্ছে ফেজাল ভার্ব, আর তারপরে টেক্স আপটা হচ্ছে লুকস আফটার। অপশান আমাদের থাকলেও দেখে নেবে, না থাকলেও তো থাকবে, তো অবশ্যই তিনটে অপশান থাকবে। অপশান না দেখেও তোমরা যারা প্র্যাকটিস করবে তারা ইজিলি করতে হবে। 3 নাম্বার তোমাদের হাতের মুঠোয় থাকে ফেজাল ভার্বের জন্য, একদম ইজি। তারপরে এখানে বলছে দ্য ফার্স্ট থিং দ্যাট ম্যান, দ্য ফার্স্ট থিং যেটা মানুষ লার্ন অ্যাজ সুন অ্যাজ দে বিগ্যান টু স্টাডি ন্যাচারাল কেয়ারফুলি। তারপরে তোমাদের হবে এখানে অ্যান্ড ওয়াজ দ্য সাম ইভেন্টস ড্যাশ, তারপরে হবে টেক প্লেস ইন রেগুলার অর্ডার, তারপর সব কিছু যেমন রেগুলার হতে চলতে থাকে সেভাবে চলবে। তারপর হচ্ছে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন আফটার দ্য ডেথ, নির্দিষ্ট করে নাদির শাহর কথা বলা হচ্ছে, আফটার দ্য ডেথ এখানে দা বসবে, আফটার ডেথ ওয়ান অফ হিস অফিসার নেমড নেম তোমাদের এখানে, তারপর এখানে অফ বসবে, তারপরে হচ্ছে টু, রেডি করে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারছো। তারপরে অ্যাজ সুন অ্যাজ দিয়ে এখানে সেন্টেন্স রয়েছে, বাট এখানে হার্ডলি ইউজ করতে বলা হয়েছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে তোমরা হার্ডলি ইউজ করবে, আর এখানে তোমার লিঙ্কার হিসাবে হোয়েন ইউজ করবে। তাহলে হার্ডলি হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, তাহলে এখানে যা রয়েছে তাহলে এখানে খেয়াল করছো, এখানে হার্ডলি হ্যাড দেওয়ার পরে এখানে সিন দিচ্ছ, ভার্বের থার্ড ফর্ম দেবে, তারপরে হোয়েন দিয়ে পরের পার্টটা অ্যাড করবে। দ্য নেশন উইল অলওয়েজ রিমেম্বার দ্য স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার, এখানে ফ্রিডম ফাইটার চেঞ্জ দ্য ভয়েস, এখানে স্যাক্রিফাইস অফ দ্য ফ্রিডম ফাইটার, এখানে তোমাদের স্যাক্রিফাইস অফ ফ্রিডম ফাইটার উইল অলওয়েজ বি রিমেম্বার বাই দ্য নেশন, আর বাই দ্য নেশন যদি না দাও কোনো সমস্যা নেই, বাট দিলে ভালো, কোনো আর কনফিউশন থাকবে না। ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট হি হ্যাড টু ডু দেন, এটা ইন্ডিক স্পেস ডিরেক্ট করতে হবে। দ্য ডক্টর ইন দ্য হসপিটাল আস্কড মাই ফাদার হোয়াট ডু আই হ্যাভ টু ডু নাও, দেনের জন্য নাও বসবে ইন্ডিকতে ডিরেক্ট করার সময়, তারপরে এটা বাকিটা এই যে হি হ্যাড আছে এটা চেঞ্জ করলে, যেহেতু এটা মেন ভাব হিসেবে ইউজ করা হয়েছে তাই আমরা এখানে ডু ইউজ করে এখানে হ্যাপ ইউজ করলাম। ওকে, তারপর নেক্সট এখানে তোমার আছে ওয়্যার রয়েছে, ওয়্যার হচ্ছে পুট অন, তারপরে তোমার এখানে মেশিন সাডেনলি বিকেম ইনঅ্যাক্টিভ হবে হচ্ছে লেট অফ, তারপরে তোমার হচ্ছে এখানে সার্চ অফ লুক ফর। ওকে, সো অবশ্যই প্রচুর বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। আজকে আমরা করলাম হচ্ছে তোমাদের 3টে সেট করলাম, 24, 48 এবং 90 3টে সেট প্রোভাইড করলাম। তোমরা অবশ্যই চাইলে পিডিএফ কালেক্ট করে নিতে পারো। তো যারা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এবং কতটা অথেন্টিক এই ক্লাস। আমি তোমাদের পাশাপাশি বলে রাখি, আমাদের একটু প্রবলেমের জন্য তোমাদেরকে আমি রেগুলার ওয়েতে ক্লাস দিতে পারিনি, বাট 11-12 তোমরা দেখবে, 11-12 জন্য আমরা প্রচুর ক্লাস প্রোভাইড করি ইংলিশের জন্য। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে 11-12 সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ইউটিউব চ্যানেলের মাধ্যমে হেল্প পাওয়ার জন্য। ওকে, সো ভালো থেকো, বাই।